নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন দেশের ওপর বুধবার 2 এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই শুল্ক নীতির মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেয়া। এবার ওষুধ আমদানির ওপর বড় শুল্ক আরোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে ট্রাম্প বলেছেন তিনি খুব শিগগির ওষুধ আমদানির ওপর বড় শুল্ক ঘোষণা করবেন। এই পদক্ষেপের মাধ্যমে ওষুধ উৎপাদন যুক্তরাষ্ট্রের মাটিতে ফিরিয়ে আনা হবে। বুধবার 9 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার 8 এপ্রিল ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির এক নৈশভোজে ট্রাম্প বলেন, আমরা খুব শিগগির ওষুধের ওপর একটি বড় শুল্ক ঘোষণা করতে যাচ্ছি। আমরা যখন এটি করব তখন ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলো দ্রুত আমাদের দেশে ফিরে আসবে, কারণ আমরা বড় বাজার। সবার চেয়ে আমাদের যে সুবিধা রয়েছে তা হলো আমরা বড় বাজার। ওষুধ কোম্পানির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, যখন তারা এটা শুনবে তারা চীন ছেড়ে যাবে, তারা অন্য জায়গা ছেড়ে যাবে, কারণ তাদের বিক্রি করতে হবে। তাদের বেশিরভাগ পণ্য এখানে বিক্রি হয়। ট্রাম্প চীনের বিরুদ্ধে মার্কিন পণ্যে অযৌক্তিক শুল্ক আরোপের অভিযোগও করেছেন। তিনি বলেন, বছরের পর বছর ধরে অনেক দেশ শুল্ক আরোপের মাধ্যমে লাভবান হয়েছে, অথচ তার পদক্ষেপ এখন অন্যায্য সমালোচনার সম্মুখীন হচ্ছে। ট্রাম্প বলেন, মার্কিন পণ্যে শুল্ক আরোপের কারণে অনেক দেশ ধনী হয়েছে। আপনি জানেন, এখন যখন আমরা শুল্ক আরোপ করছি তখন তাদের কাছে বিষয়টি ভয়াবহ লাগছে। ট্রাম্প যা করছেন তা তাদের খুবই ভয়াবহ মনে হচ্ছে, অথচ এমনটি করেই তারা ধনী হয়েছে। কেবল চীন নয়, অনেক দেশ। আপনি ভিয়েতনামের দিকে তাকান, আপনি অনেকের দিকে তাকান। আমি এখনই 50টি দেশের নাম বলতে পারি। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।